এফএক্স স্ক্যাল্পিং মাস্টার্স ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সবাইকে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন বছরের স্বাগত জানাচ্ছি। আমি আজকে 2 তারিখ ভিডিওটা রেকর্ড করতেছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা এরকম আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি এখানে গোল্ডের আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে একটা চার্ট ওপেন করছি। আসলে গোল্ডের মুভমেন্টটা আসলে কি হতে পারে, বা আসলে আমরা কোথায় থেকে একটা বাই করতে পারি বা কই থেকে আমরা সেল করতে পারি, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি 1 ঘন্টা টাইম ফ্রেম ধরছি। যেহেতু আমি স্ক্যাল্পিং করে, আমি যেহেতু রেগুলার স্ক্যাল্পিং এর মাধ্যমে ইনকামটা জেনারেট করি, এই জন্য আমি ওই ওয়েতে আসলে কথাগুলো বলবো। ওই সিস্টেমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন, আজকে 2 তারিখ, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 1 তারিখে আমাদের ফরেক্স মার্কেট অফ ছিল, এটা আমরা জানি। দেখেন, আমি যদি রিসেন্ট মার্কেটটা যদি আপনারা দেখেন, এখানে আমি কিন্তু একটা সাপোর্ট ধরে রাখছি। এখানে আমার একটা স্ট্রং একটা সাপোর্ট ধরে রাখছে। এখন ধরেন আপনি স্ট্রং একটা সেল চিন্তা ভাবনা করবেন, তাহলে কই থেকে চিন্তা ভাবনা করতে পারেন, বা আপনি একটা বাইয়ের চিন্তা ভাবনা করতেছেন, কই থেকে আপনি বাইয়ের চিন্তা ভাবনাটা করবেন। এই জন্য আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। এখানে যদি দেখেন, যেহেতু 1 তারিখে মার্কেট অফ গেছে, মার্কেটে কিন্তু একটা গ্যাপ ছিল। এখানে গ্যাপটা যদি দেখেন আপনারা, এই যে এখানে দেখেন একটা দুই গ্রিন ক্যান্ডেলের মাঝে এখানে আমাদের একটা গ্যাপ আছে। ওকে, মার্কেট এমনও হইতে পারে, এটা এটা সর্বদা যেরকম হয় এমন না, কিছু কিছু সময় এরকম হয়। মার্কেট দেখবেন এখানে যে একটা গ্যাপ রেখে যায়, এই গ্যাপটা সে পূরণ করতে এখানে আসে। সেই গ্যাপটা কি করে পূরণ করার জন্য এখানে সে আসে। ওকে, তাহলে এখন আমরা একটা আইডিয়া নিলাম মার্কেট থেকে। এখানে সে যেহেতু একটা গ্যাপ রেখে গেছে, সে কি করতে পারে, সে এখানেও যেতে পারে, সে গ্যাপটা পূরণ করে আবার সে উপরের দিকে মুভ হইতে পারে, কিংবা সে নিচের দিকে চলে যেতে পারে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা আমরা একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। এটা হইতে পারে বাই, এটা হইতে পারে সেল। ওকে, এখন আমরা এখন মার্কেটের কন্ডিশনটা দেখি। আসলে সে এখানে কি কি করার ট্রাই করছে, বা এখানে সে কি কি করছে। ঠিক আছে, আমি চারটাকে জুম আউট করে আমি আপনাদেরকে যেন বুঝতে পারি, এর জন্য এরকমটা করে নিলাম। ওকে, এখন আমি যদি একটু যদি দেখি, সে এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড করছিল। দেখেন, সে এখানে একটা ডাউন ট্রেন্ড করছিল। ওকে, দেখেন এখানে সে একটা ডাউন ট্রেন্ড করছিল। ডাউন ট্রেন্ড করার পরে সে কিন্তু এই ডাউন ট্রেন্ডটাকে অলরেডি ব্রেকআউট করে দিয়েছে। কি করছে, ব্রেকআউট করে দিছে। তাইলে আমরা এখানে একটা কি করতে পারি, একটা রিটেস্টের আশা করতে পারি। তাহলে একটা রিটেস্টের আশা করতে পারি, এই রিটেস্টটা এখানেও হওয়ার কথা ছিল, বাট এখানে হয়নি। তাহলে এখানে একটা রিটেস্ট করার জন্য সে এখানে আসতে পারে। এসে সে যেহেতু একটা ডাউন ট্রেন্ড ছিল, সে যদি ব্রেকআউট করছে, সে যদি এইখানে যদি রিটেস্ট করতে আসে, আমরা এখান থেকে একটা বাই প্ল্যান করতে পারি। বাট তখন মার্কেটের মুভমেন্ট দেখতে হবে। তখন আসলে রিটেস্ট করে সে আসলে আপনার বুলিশ ক্যান্ডেল দিয়ে আমাদের কনফার্মেশন দিচ্ছে কিনা, এটা দেখার পরে আমরা বাই করতে পারি। তাহলে দেখেন, আমি যে জোনটা এখানে তৈরি করতেছি, এখানে আপনি যদি একটু যদি ফলো করেন, তাহলে দেখেন এই এই জোনটা কতটা ইম্পর্টেন্ট। আপনি জাস্ট আমি এখানে ধরেন এখানে সে আমার রিটেস্ট করতে আসলো, এই জোনটা আমার কতটা, আমি স্টপ লস এখনো ফিক্স করতেছি না, আমি বিষয়গুলো বোঝাচ্ছি। এই জোনটা কতটা ইম্পর্টেন্ট হইতে পারে। প্রথম ইম্পর্টেন্ট এই কারণেই সে মার্কেটের একটা এখানে গ্যাপ রেখে গেছে, সে এখানে গ্যাপ পূরণ করতে আসতে পারে। এই জন্য একটা ইম্পর্টেন্ট আমি পাইতেছি। সেকেন্ড ইম্পর্টেন্ট সে একটা ট্রেন্ড ব্রেকআউট করছে, দেন সে এটাকে রিটেস্ট করার জন্য এখানে আসবে। এই জন্য এটাকে আমি ইম্পর্টেন্ট জোন ধরতে পারি, দুইটা। ওকে, আমি এটা বোঝাইলাম আপনাদেরকে। এখন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন দেখেন, সে আবার এইখানে আসতে পারে, এটা আবার আরেকটা ইম্পর্টেন্ট জোন। কেন? কারণটা হইতেছে, আমি যদি একটু যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, দেখেন এখান থেকে আমাদের কিন্তু একটা স্ট্রং কি আমাদের কিন্তু একটা স্ট্রং কিন্তু আপনি এটাকে আহ আপনার এটাকে কি বলে, রেজিস্ট্যান্স কিন্তু ধরতে পারেন।
ঠিক আছে, একটা স্ট্রং একটা হচ্ছে রেজিস্ট্যান্স এখানে কিন্তু অলরেডি আমাদের আছে। ওকে, আমি এটাকে একটু ই করে দেখে নেব এটা আসলে রাইট ওয়েতে আছে কিনা। ওকে, এটা রাইট আছে, সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে এখন এমনটা হইতে পারে সে হচ্ছে এই 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 জোনটাতে সে হচ্ছে টাচ করতে পারে, যেহেতু সে হচ্ছে এটাকে ব্রেকআউট করে ফেলছে, ব্রেকআউট করে সে দেখেন প্রায় এটা কাছাকাছি চলে আসে, তাহলে এই জোনটাতে সে হচ্ছে টাচ করে সে হচ্ছে রিটেস্ট পাওয়ার জন্য এই জোনটাতে আসতে পারে। তাহলে আমরা এখানে এখন যদি এন্ট্রি প্ল্যান করি, আমরা হচ্ছে প্রথম অবস্থা যদি দেখি যে এই জোনটাতে চলে গেছে, এই জোনটাতে টাচ করে সে হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, বেয়ারিশ ক্যান্ডেলের নিচে আমাদের এই জোনটা নিচে ক্লোজিং দিচ্ছে, তাইলে আমরা তখন কি করতে পারি, একটা সেল নিতে পারি। সেল নিয়ে আমরা হচ্ছে একটা হচ্ছে আমি যদি স্ক্যাল্পিং করি আমি অল্প অল্প প্রফিট এগুলোকে ক্লোজ করে দেই। আমি হচ্ছে এখান থেকে সেল নিয়ে আমি হচ্ছে একটা টিপি হিট করে দিতে পারি, এবং আমি আবার ওয়েট করতে পারি সে এই জোনটাতে কখন আসবে, কখন আসবে, এবং সে হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিবে উপরের দিকে, তখন আমি একটা কি করতে পারি, আমি তখন হচ্ছে আবার একটা বাই করতে পারি। এবং আমি যদি আরো যদি স্মার্ট একটা সেলিং প্ল্যান করি, তাহলে দেখেন এই যে আমার যে সাপোর্টটা যে আছে, এই যে সাপোর্ট স্ট্রং কিন্তু একটা সাপোর্ট আছে এখানে, আমি কি করতে পারি এই যখন দেখবো যে হ্যাঁ আমার এই হচ্ছে একদম যে আমার যে স্ট্রং একটা সাপোর্ট আছে এটাকে সে হচ্ছে ব্রেকডাউন করে ফেলছে, তখন আমি এখান থেকে একটা সেল ওপেন করতে পারি। আচ্ছা, এখন এই যে এটা তো 1 ঘন্টার টাইম ফ্রেমে আছে, অনেকেই আছে যারা কি করতে চাইতেছে, যারা হচ্ছে আসলে স্ক্যাল্পিং, যারা যারা আসলে স্ক্যাল্পিং করি, আমরা কি চাই, আমরা হচ্ছে অল্প অল্প প্রফিটে ট্রেডটাকে ক্লোজ করতে চাই, এবং হচ্ছে দেখা যায় একটু বেশি ট্রেড করতে চাই, সেক্ষেত্রে আসলে কিভাবে কি, এখন দেখেন এই যে জোনগুলোকে যে তৈরি করছি, এখন দেখবেন আমরা যদি আরো ছোট টাইম ফ্রেমে যাই দেখবেন এইভাবে আপনি মার্কেটটাকে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি বড় টাইম ফ্রেমে কিছুটা অ্যানালাইসিস করলেন এবং ছোট টাইম ফ্রেমে গেলেন, আপনি সুন্দর ইজিলি ট্রেড করতে পারবেন। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যেহেতু ছিলাম, আমি 45 মিনিটে যদি যাই, তাহলে দেখেন অনেকটা রিয়াকশন সেম টু সেম পাচ্ছেন। এবং আপনি যদি আরো নিচে যদি যান, 30 মিনিটে যদি যান, দেখেন আপনি একদম সেম টু সেম এ টু জেড পেয়ে যাচ্ছেন। এবং আপনি যদি আরো কম টাইম ফ্রেমে যদি যান, 15 মিনিটে যদি যান, তাহলে দেখেন আপনি কিন্তু সেম কাহিনীগুলো কিন্তু পাচ্ছেন। ওকে, আপনি যদি 10 মিনিটে যান তাইলেও কিন্তু সেম। ঠিক আছে, দেখেন আপনি জাস্ট একটু ব্রেন খাটিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। আপনি যদি 5 মিনিটেও যদি যান, তাহলে কিন্তু দেখেন এ টু জেড আপনি সেম টু সেম পেয়ে যাচ্ছেন। তবে এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি, সেটা হচ্ছে মার্কেট দেখেন এখান থেকে যে রিয়াকশন কোড করতেছে, দেখেন আপনারা এটা ফলো করছেন কিনা জানি না, এখানে কিন্তু সে কিন্তু হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করতেছে। আমি যদি একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, দেখেন এখান থেকে মার্কেটটা আসছে, আসার পরে সে হচ্ছে এখানে আসছিল, বাট এখানে আসার পরে আবার এখানে যাচ্ছে। আমরা কিন্তু সর্বোপরি কি ভাবতে পারি, মার্কেট কিন্তু একটা প্যাটার্ন তৈরি করতেছে, ডাব্লিউ প্যাটার্ন, আর এটা কিন্তু হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন, তাই না? আমরা হচ্ছে যখন এইটাকে ধরেন এখন এই যে বুলিশ প্যাটার্ন তৈরি করতেছে, আমরা আবার আরেকটা এখানেও এমন হইতে পারে এই 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 যে এখান থেকে সে হচ্ছে এন্ট্রি হইতে পারে। সর্বোপরি দেখা যায় যে এই যে জোনটা যে তৈরি করছে না, এখানে আমাদের বেশ কিছু কনফার্মেশন আছে এখান থেকে বাইর সিগন্যালের জন্য। ওকে, যারা ভিডিওটা দেখলেন, যদি অ্যানালিসিস ভালো লেগে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকতে পারেন।